আসসালামু আলাইকুম। আমি আজকে জামাত ইসলামী নিয়ে কিছু কথা বলতে চাই। কে কিভাবে এই ভিডিওটা নিভাবে যায় না, আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি। আজকে দেখেন, জামাত ইসলামীকে সবাই যুদ্ধ অপরাধী দল হিসেবে চিহ্নিত করে এবং জানে যে তারা 1971 সালে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের বাংলাদেশের বীর সন্তানেরা তারা যে পাকিস্তানি স্বৈরাচার বা পাকিস্তানি ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করে এই সোনার বাংলাদেশ ছিনিয়ে আনছিল, তারা নাকি পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এটা কিন্তু সবাই জানে। এবং 1971 সালে সবচেয়ে বড় যে দায়টি দেওয়া হয় জামাত ইসলামীকে, সেটা হলো তারা রাজাকার ছিল। আল বদর, আল শামস এবং মুক্তি বাহিনীরা কোথায় কোথায় যুদ্ধ করার পরিকল্পনা করতো বা কোথায় কোথায় তারা অবস্থান করতো, সেই সকল খোঁজখবর জামাত ইসলামী বা রাজাকার আল বদর দিত বলে আমরা এতদিন জেনে এসেছি বা ইতিহাসে আমরা যতটুকু বই পড়ে আমরা জানছি আর কি। তো দেখেন, জামাতে ইসলামী যদি যুদ্ধ অপরাধী দল হয় বা তার রাজাকার হয় বা আল বদর হয় বা আল শামস হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের সূচনা লগ্ন থেকে বা বাংলাদেশ যদি স্বাধীন হয়, তো তারপর থেকে কিন্তু শেখ মুজিবুর রহমান সবাইকে সাধারণ ক্ষমা করেছিল। সেক্ষেত্রে জামাতের কিছু কিছু নেতা বা কর্মী যারা ছিল তাদেরকেও সাধারণ ক্ষমতার ভিতরে ছিল, বা জামাতের যে সকল নেতা কর্মীরা সেই সময় যুদ্ধ অপরাধীর সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু সব পাকিস্তানে চলে গিয়েছিল। তারা কিভাবে বাংলাদেশে এসে আবার রাজনীতি করে? প্রশ্ন এটাই যে তারা যদি যুদ্ধ অপরাধীর দল হয়ে থাকে বা দেশদ্রোহী দল হয়ে থাকে, তাহলে তারা কে বাংলাদেশে রাজনীতি করে? দেখে কোনো সম্ভব? যে বাংলাদেশকে স্বাধীন করতে গেলে আমার ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমার পূর্বপুরুষের জীবন দিয়েছে, আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে জামাত রাজনীতি করছে। আসলে এটা দুঃখজনক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জামাতকে সবাই ব্যবহার করে। আজকে দেখেন, আওয়ামী লীগের কথা যদি বলি, যারা 1971 সালের স্বাধীনতাটা কিন্তু বাংলাদেশের সবার জন্য স্বাধীনতা, বা সবাই মনে প্রাণে বিশ্বাস করে 1971 সাল সবার জন্য যে বিজয় লাভ করেছে, সবার বাংলাদেশ পেয়েছি আমরা সবাই। কিন্তু সেই স্বাধীনতার ম্যান্ডেট নিয়ে, সবার ম্যান্ডেট স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার ম্যান্ডেট নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগ মনে করে বা শেখ হাসিনা মনে করে তার বাপ একাই যুদ্ধ করেছে, একাই নেতৃত্ব দিয়েছে, দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং আর যারা রয়েছে সবাই দেশের দ্রোহী। এরা কিন্তু আওয়ামী লীগ মনে করে। আজকে দেখেন, সেই আওয়ামী লীগই কিন্তু নির্বাচনে জামাতের সঙ্গে জোট করে জামাতের এক প্লেটে ভাত খেয়ে বা এক প্লেটে খাবার খেয়ে সে জামাতের সঙ্গে নিয়ে তারা ক্ষমতায় যায়। যে জামাত, হিসাব দেয়, যে জামাত যুদ্ধ অপরাধী দল, যে জামাত আমার দেশের বীর সন্তানদের হত্যা করেছে, হত্যা করার জন্য সহযোগিতা করেছে, তাহলে আওয়ামী লীগ যদি মুক্তিযোদ্ধার দল হয়ে থাকে, বাংলাদেশের স্বাধীনতার ম্যান্ডেট নিয়ে যদি রাজনৈতিক দল হয়ে থাকে, তাহলে কেন তারা জামাতের পক্ষ নিয়ে জামাতের সঙ্গে এক টেবিলে বসে তাদের সঙ্গে জোট করে তারা ক্ষমতায় গেল? এবং ক্ষমতায় যাওয়ার পরে জামাতের সঙ্গে যখন আওয়ামী লীগের একটা সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, একটা টানপোড়েন হয়েছে বা সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, তখন আওয়ামী লীগ জামাতকে ট্যাগ দিয়েছে কি? তার রাজাকার, আল বদর, তারা যুদ্ধ অপরাধী। যখন আপনারা জামাতের সঙ্গে জোট করে ক্ষমতায় গিয়েছিলেন আওয়ামী লীগ, তখন কি আওয়ামী লীগের মনে ছিল না যে তারা যুদ্ধ অপরাধী দল, তার রাজাকার, আল বদর, আল শামস? যখন সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় তখন এইসব কথা কেন বলে? গেল আওয়ামী লীগের পর্ব। এখন আমরা ইদানিং দেখছি বিএনপি এই 24-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপিও ঠিক একই ট্যাগ দিচ্ছে, যে ট্যাগটা আওয়ামী লীগ দিয়ে আসছিল এতদিন ধরে। যে বিএনপি কি ট্যাগ দিচ্ছে? যে জামাত ইসলামী, রাজাকার, তারা যুদ্ধ অপরাধী দল, তারা বাংলাদেশে রাজনীতি করতে চায় না, তারা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে, তারা গোপনে গোপনে রাজনীতি করে। ভালো কথা, এটা তো আপনারা জানেন যে তারা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে। তাহলে আপনারা বিগত সময় এই বিএনপি জামাতের সঙ্গে জোট করে আপনারা কিভাবে ক্ষমতায় গেলেন? তখন কি আপনারা জানতেন না? আর বিএনপি যে আপনারা জোট করে যে ক্ষমতায় গেছেন,
ক্ষমতায় যাওয়ার পরে জামাতকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়েছেন জামাতের নেতাদের। কেন বানিয়েছিলেন? প্রশ্ন, বিএনপি ভাইদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা কেন বানিয়েছিলেন? আপনারা কি তখন জানতেন না যে জামাত যুদ্ধ অপরাধী দল, তার রাজাকার, আল বদর, আল সাম, তার মানুষের শিবির, রক কাটে, এগুলো জানতেন না? তাহলে জেনে শুনে তাহলে আপনাদের সঙ্গে যদি জোট করে যে আপনারা ক্ষমতা যে তাদের মন্ত্রিত্ব দিতে পারেন, তাহলে এখন আবার তাদেরকে আবার বলতেছেন কেন ধরতে আল বদর রাজাকার যুদ্ধ অপরাধী দল? তাহলে অবশ্যই তারা যদি রাজাকার হয়, আল বদর হয়, তাহলে আপনাদেরকেও দায় নিতে হবে, আওয়ামী লীগকেও নিতে হবে, বিএনপিও কে নিতে হবে, কারণ তারা এই জামাতকে ব্যবহার করেছে এবং জামাতের সঙ্গে জোট করেছে। 24-এর গণ অভ্যুত্থানের কথা বলি। 24-এর গণ অভ্যুত্থানে যখন আমরা প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছিলাম, আন্দোলন যখন শুরু করি বা যখন হত্যাযজ্ঞ চালায় ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা বা তার প্রশাসন, ঠিক তখনই তার আগ থেকেও শিবিরে যে ভাইরা আছে বা শিবিরে যে সকল নেতাকর্মীরা আছে, তারা আমাদের পিছ থেকে বা আমাদের পিছন সারি থেকে সর্বোচ্চ দিয়ে হেল্প করছে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, জুলাই আগস্টে যদি শিবির যদি এই জুলাই আগস্টে যদি অংশগ্রহণ না করতো, তাহলে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়ানো এত সহজ ছিল না। আমি শুধু শিবিরকে এখানে সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছি না, শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক যে ছোট ছোট সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে, সেখানে কিন্তু জামাতও করেছে, শিবিরও করেছে, এবং জামাত শিবির সবচেয়ে বড় ভূমিকা রাখছে এখানে। শিবিরে কতগুলা ছেলেরা মারা গিয়েছে, আমার চোখের সামনে একজন শিবির একজন কর্মী মারা গিয়েছে, একজন শিবিরের একটা ছেলের মাথায় গুলি লাগছে, এই স্প্রিং যে বুলেট গুলো আছে বা বুলেট আছে, সেই ইসলামিক হাসপাতালে ট্রিটমেন্ট দিয়েছে। ইসলামিক হাসপাতালে 4 তলা না 5 তলা ছিল। আজকে আপনাদের কি সেই সময় মনে থাকে না যে তারা যুদ্ধ অপরাধী দল, তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করা যাবে না? তাহলে এনসিপি আমরা দেখছি যে এনসিপি ইদানিং আমার কি করছে, এই যে জামাতকে আবার ঠিক ট্যাগ দিচ্ছে, যে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে এবং বিএনপি ট্যাগ দিচ্ছে, এনসিপি ট্যাগ দিচ্ছে যে জামাত রাষ্ট্রদ্রোহী, যুদ্ধ অপরাধী, তাদের এই হ্যান ছান এই সেই বক্তব্য বলে ট্যাগ দিচ্ছে। তাহলে আমরা যখন বৈষম্যের সাথে আন্দোলন করলাম, যখন ফ্যাসিস্ট সরকারকে তাড়াইলাম, তখন জামাতের সঙ্গে অন্তর্ভুক্ত হলো, তখন কেন ঘোষণা দিলেন না যে জামাত বাংলাদেশের যুদ্ধকারী দল, তারা যেন এখানে আন্দোলন সংগ্রাম না করে? আপনারা এনসিপি যখন আপনারা ইফতার পার্টি করলেন, তখন কেন জামাতকে ইনভাইট করলেন? কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর রিনুস সহ উপদেষ্টা আছে, সবাই কেন জামাতের জামাতের সঙ্গে বৈঠক করলেন? তারা তো যুদ্ধ করে দিই, তখন মনে ছিল তাদের ক্ষমা চেয়ে আসতে হবে। সবাইকে জামাতকে নিয়ে ব্যবহার করতে চান না? জামাতকে নিয়ে সবাইকে জামাতকে ব্যবহার করে তাদের রাজনীতি এস্টাবলিশ করার পরে জামাতকে লাথি মেরে সরাই দিচ্ছেন আপনারা কেন? জামাতকে বোঝা উচিত, আপনারা এর পিছে না যায় আপনাদের নিজেদের মধ্যে এস্টাবলিশ হন। আপনি এর সঙ্গে জোট করেন, কেন? জামাতের ভুল রয়েছে, অবশ্যই জামাতের ভুল রয়েছে। দেখেন, আমি জামাতের ভাইদের উদ্দেশ্যে বলবো, খারাপ মাইন্ডে নেবেন না। আপনার ইসলামিক পন্থী দল মানুষকে আলোর পথ দেখান, মানুষকে নামাজ পড়তে বলেন, জান্নাত জাহান্নাম বুঝাতে শেখান, ইত্যাদি ইত্যাদি দেখান। যে বাংলাদেশের 90% মানুষ মুসলিম, তাদের মেন্ডেট নিয়ে আপনারা কাজ করেন বেশিরভাগ ইসলামিক পন্থী দল। তাহলে আপনাদের যে ট্যাগটি দেওয়া হচ্ছে যে আপনার যুদ্ধ অপরাধী, যদি আপনারা যুদ্ধ অপরাধী যদি হয়ে থাকেন বা যদি 1971 সালে যুদ্ধের সময় যদি বাংলাদেশের বিরোধিতা করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে আপনাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে হবে। কারণ সেই সময় আমাদের পূর্বপুরুষরা যদি স্বাধীনতা লাভ করতে না পারতো, তাহলে আপনারা পাকিস্তানের সঙ্গে জোট করে আমাদের সেই পূর্বপুরুষদের কাউকে ফাঁসি দিতেন, না হলে কাউকে মেরে ফেলতেন। যেমন আজকে যদি আমরা জুলাই আগস্টে বা 24শে গণ অভ্যুত্থানে সাকসেসফুল না হতাম, তাহলে আজকে আওয়ামী লীগ জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে হত্যা করতো, ফাঁসি দিত, আমরা জেলে পচে মরতাম। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এই 1971 সালের দায়ে জামাতকে নিষিদ্ধ করতে হবে। আজকে জামাতের আমিরকে আমি বলবো, ডক্টর শফিকুর রহমান, যে আপনারা এটা জাতিসংঘে উন্মোচন করুন যে আপনারা জামায়াত কখনো যুদ্ধ অপরাধী দল ছিল না। যদি আপনাদের কাছে এরকম প্রমাণ যদি থাকে যে আপনারা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেন নাই,
তাহলে জাতিসংঘে উন্মোচন করেন। আর যদি পক্ষ নিয়ে থাকেন, যদি পাকিস্তানের পক্ষ নিয়ে থাকেন, তাহলে অবশ্যই জাতিসংঘে ক্ষমা চেয়ে আপনাদেরকে নির্বাচন করতে হবে, দেশের রাজনীতি করতে হবে। অনেকে বলে জামাতের অনেক নেতাকর্মী রাজাকার, সেই সময় পাকিস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের নারী, আমাদের মা বোনদেরকে ইজ্জত হরণ করেছে, যারা যুদ্ধে গিয়েছে তাদেরকে হত্যা করেছে। যদি এমন সত্য প্রমাণ থাকে, যে সকল জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে এই সকল অভিযোগ উঠছে, যদি আপনারা না করে থাকেন, এবং যদি কোনো প্রমাণ আপনাদের কাছে থাকে, তাহলে জাতিসংঘ উন্মোচন করুন যে আমরা যুদ্ধ অপরাধী দল না, আমাদের কেউ এরকম রাজাকার না, হ্যান না, শ্যান না, প্রমাণ করুন। তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবে। আর যদি আপনারা যদি সত্যকার অর্থে যে যুদ্ধ অপরাধী দল হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি যুদ্ধ অপরাধী দল না হয়ে থাকেন, তাহলে আপনারা একটা প্রেস ব্রিফিং করেন, আপনাদেরকে যে সকল ডকুমেন্টস রয়েছে আপনারা প্রমাণ দেখান। সোজা হিসাব। যুদ্ধ অপরাধীদের ক্ষমা এই বাংলাদেশ হবে না যতক্ষণ না পর্যন্ত তারা ক্ষমা চাইবে। যদি তারা নিজে থেকে ক্ষমা না চায়, তাদেরকে কখনো ক্ষমা করা হবে না। আপনারাও ক্ষমা চান, আপনাদের যুদ্ধ অপরাধী দল না, এটা আপনারা প্রমাণ করেন, এবং আপনাদের দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এটা আপনারা প্রমাণ করেন। আপনার এই 18 কোটি জনগণ আপনাদেরকে দিচ্ছেই আছে যে আপনাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ট্যাগ দেয়, রাজাকার, আলবদর, আলসাম। আমরা শুনতে চাই না এগুলো, আমাদেরকে খারাপ লাগে যে এটা ইসলামিক দলকে এইগুলো ট্যাগ দেওয়া হয়, আমাদেরকেও খারাপ লাগে। এর জন্য আপনারা খোলামেলা করেন বা আপনারা উন্মোচন করেন। কেউ জামাতে বা শিবির ভাইদেরকে বলবো, আপনারা ভুল বুঝবেন না। আপনারা যদি যুদ্ধ অপরাধী না হন, আমি আবারও বলছি, আপনারা যুদ্ধ অপরাধী না হন, রাজাকার, আলবদর না হন, তাহলে আপনারা প্রমাণ সাপেক্ষে জাতির কাছে উন্মোচন করেন যে আমরা যুদ্ধ অপরাধী না। যদি কারো কাছে প্রমাণ থাকে প্রমাণ দেবেন, যদি প্রমাণ দিতেন তাহলে রাজনীতি করবেন না, বাস। আমরা আপনাদেরকে সে খোলামেলা আলাপ আলোচনার জন্য আমরা আহ্বান করছি। ধন্যবাদ সকলকে।